বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেতুপাড়া ইউনিয়নের গ্রামের নির্বাচনী ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভার জনাব সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সালাউদ্দিন পিএম সহ আমার এক বন্ধু আছেন কৃষক দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব সবু ভাই সহ আমাদের বন্ধু দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ফজল ভাই শান্তি সহ মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসলে অনেকের নামও বলতে পারছি না। যাই হোক, আজকের এই জনসভায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধানের শীষের প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আমি দু একটি কথা বলব। বক্তব্যের আগে আমি বলতে চাই এটা নাকি 0 পয়েন্ট। 0 পয়েন্টে আমার গরিগ্রামের বশির রহমান টিপুকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বশির রহমান টিপু মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এক সংগ্রামের সাথী ভাইয়ের আবার আপনারা অনেক কষ্ট করে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আসলে বক্তব্য হলো একটাই, আগামী দিনে 12 তারিখে ধানের শীষ প্রতীকের নির্বাচন হবে, ভার্সাস দাঁড়িপাল্লা মার্কার নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা এখানে এসেছেন। আমি বক্তব্যের আগেই বলছি, যারা এই অঞ্চলের ভালো আওয়ামী লীগ আছেন, যারা দুর্নীতি পরাজিত শক্তি 71 সালের আলবদর আল সাবস যারা পাকিস্তানি বাহিনীর দোসর, তাদেরকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ থেকে আবার যাতে বিতাড়িত করতে পারেন সেই আহ্বান জানাই। সেই সাথে আমার আরো কিছু কথা আছে। সে কথা হলো, আমি বিভিন্ন মিটিং এ বলেছি যে যদি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে পাওয়া যায়, আপনাদের কাছে অনুরোধ, আমি আর এই নির্বাচনের জনসভায় এই আজকের ঠিক বক্তব্য দেওয়া বাদ দেব। দাঁড়িপাল্লা হয় দেখবে, যেহেতু 3 বার আমি নিজের হিসাবে ভোট দিছি দাঁড়িপাল্লায়, তাহলে আমার 3 বারের বেহেশতের টিকিট দেওয়া লাগবে। আমাকে 3 বারের বেহেশতের টিকিট দেওয়া লাগবে। এইটা হলো নিজের সাহেবের আমাদের কাছে আমার অনুরোধ। 3 বার আমি ভোট দিছি, 3 বারের জান্নাতের টিকিট দিবেন। আমি আর বক্তব্য দেবো না, আপনারা পালিয়ে যান না, সমস্যা নেই। তাকে আপনারা দিবেন, তা দিবেন না? আচ্ছা, মনে হয় দিবেন পারবেন না। আচ্ছা, তারপর আমাদের বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃষ্ণ এবং লীলার তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য দেবো না, আমি তেমন কিছু বলবো, ওনাদের কথাই আমি বলবো। সেই শিশির মনির বলেছেন, সেই আমার একজন হিন্দু ভদ্রলোক দেখেছেন যে উনি হিন্দু লোক, উনাকে দাঁড়িপাল্লায় ভোট দিছে, দাঁড়িপাল্লার পাকে বানাইছে। উনি কি বলছে? হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িপাল্লা চালিয়ে তোল। কারণ উনি কত নম্বরে ভেস্ত যাবে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, আপনারা জানেন। এই যে মুনাফিকি, এই দাজ্জালদের, এই কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে পরিহার করে। বাংলাদেশের মানুষ 1971 সালে নির্বাচন